আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। জ্যৈষ্ঠ মাসে আম পাকে আর ভাদ্র মাসে পাকে তাল। তালের এই সুমিষ্ট রস দিয়ে তৈরি করা যায় নানা রকম পিঠা পায়েস, যার মধ্যে তালের বড়া, তালের পাটিসাপটা, তালের পোয়া পিঠা, তালের রসমঞ্জুরি পিঠা এবং তালের কেক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আধুনিক এবং শর্টকাট পদ্ধতিতে তালের বাফা পিঠা, যেটাকে তালের বিবিখানা পিঠাও বলতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.25 কাপ চালের গুঁড়া, তার সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। ময়দা দেওয়ার ফলে পিঠাগুলো অনেক নরম হবে। সাথে 1/4 কাপ গুঁড়ো দুধ, 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এতে পিঠাটা অনেক তুলতুলে নরম হয়। এবার এসব শুকনো উপকরণ একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চাইলে এখানে 1 কাপ চালের গুঁড়া বা ময়দা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্না সয়াবিন তেল। তার সাথে এতে দিয়ে দিচ্ছি একটি ডিম। এইখানে যদি ডিমটা খেতে পছন্দ না করেন, সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ তালের রস বাড়িয়ে দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোরানো নারিকেল। তারপর আবারও সব কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। একটা ঘন ব্যাটার হবে। প্রথম দিকে ব্যাটারটা খুব আটালো মনে হবে, কিন্তু নাড়তে নাড়তে যখন চিনিটা গলতে শুরু করবে, তখন ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে আসবে। খুব ভালো করে সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পারতেছেন ব্যাটারটা কতটা ঘন। এক নাগাড়ে কিন্তু ব্যাটারটা পড়ছে না, ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে। আর এটাই হচ্ছে এই পিঠার জন্য পারফেক্ট ব্যাটার। আজকের পিঠা বানানোর জন্য আমি ছোট ছোট কেকের মোল্ড নিয়েছি। আপনি চাইলে কোনো বক্সের মধ্যেও এই পিঠা বানিয়ে নিতে পারেন, আবার চায়ের কাপেও বানাতে পারেন। যেটার মধ্যেই বানান না কেন, তার মধ্যে সামান্য পরিমাণ তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। তারপর পিঠার ব্যাটারটা দিতে হবে। পাত্রের 3 ভাগের 2 ভাগ ভর্তি করে ব্যাটারটা দিতে হবে। কিছুটা জায়গা খালি রাখতে হবে, কারণ পিঠাগুলো পরবর্তীতে ফুলে উঠবে। আপনারা চাইলে এই পিঠাগুলোকে ওভেনেও বেক করে নিতে পারেন, তবে আজকে আমি বাফি পিঠাগুলোকে তৈরি করব। সবগুলো বাটির মধ্যে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে উপর থেকে কিছুটা কোরানো নারকেল দিয়ে দিব। একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা ভালোভাবে গরম হয়ে গেলে উপর থেকে একটা স্ট্রেনার দিয়ে দিব। এরপর একে একে বাটিগুলো বসিয়ে দিব। সবগুলো বাটি দেওয়া হয়ে গেলে এরপর চুলার মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিটের মতো। এই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের পিঠাগুলো খুব ভালোভাবে হয়ে যাবে। যদি বড় বাটি হয় তাহলে সময়টা একটু বেশি লাগতে পারে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে চেক করে নেব পিঠাগুলো ভালোভাবে হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে চেক করে দেখতে পারেন ভিতরে কাঁচা আছে কিনা। যখন দেখবেন টুথপিকটা পরিষ্কার এসেছে, তখন বুঝবেন পিঠাগুলো খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আমার টুথপিকটা পরিষ্কার এসেছে, তার মানে আমার পিঠাগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। সবগুলো পিঠাকে ঠান্ডা করে নিয়েছি। সবগুলো পিঠা কতটা সুন্দর আর সফট হয়েছে। এখন এগুলোকে মোল্ড থেকে খুলে নেব। তারপর এভাবে উল্টিয়ে ধরলে পিঠাগুলো ইজিভাবে বেরিয়ে আসবে। পিঠাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। বাস তৈরি হয়ে গেল খুব সহজেই তালের বাঁপা কেক বা তালের বিবিখানা পিঠা। পিঠাগুলো খেতে খুবই মজার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর বাসায় একবার বানিয়ে দেখবেন। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।